যোগ্য তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিতে বহাল রাখে, অযোগ্যদের বাতিল করে, এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মেশানোর ফলে সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো। আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে, আমরা খাবো কি? আমার অনেক লোনের বার্ডেন আছে। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা আগেও চাকরি পেয়েছি আপার প্রাইমারিতে, আমি যাই নাই, আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে, কিন্তু আমরা কেউই যাই নাই। আমরা কাউন্সিলিং আমাদের ফাইভা দিতে দেয়নি আপার প্রাইমারিতে যে আমরা 9 10-এ চাকরি করি জন্য। তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসছে, অথচ সেই বন্ধু বান্ধব অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে। তো আমরা এখন কি করব? এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব? যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন, 15 বছর আগে উনি পারবেন সেটা করতে? 10 বছর আগে আমরা যেমন ছিলাম, 10 বছর পরে কি আমাদের ব্রেন বুদ্ধি সেরকম ভাবে আছে কি? সে পরীক্ষা দেওয়ার মানসিকতা ওইভাবে আছে কি? এখন আমাদের সংসার হয়েছে, 10 বছর আগে তো সেই সংসারটা ছিল না আমাদের। আমরা তখন দিন রাত পড়াশোনা করতে পারছি, কিন্তু এখন আমাদের বাবা মা পুরোপুরি সংসার হয়েছে। ক্লাসের একটা স্টুডেন্ট বদমাশি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয়। এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি, এই শিক্ষক সমাজ আমরা এই শিক্ষা দেব? মুখ্যমন্ত্রীর এই বিচার সুবিচার হলো?